হরে কৃষ্ণ। সকলে আনন্দে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে ষটতিলা একাদশী নিয়ে। এই একাদশী কবে পড়েছে? এই একাদশী পড়েছে 14ই জানুয়ারি 29শে পৌষ। ঠিক আছে? আর বারটা হচ্ছে বুধবার। আর ওই দিন আছে মকর সংক্রান্তি, গঙ্গাসাগর মেলা। হ্যাঁ, ঠিক আছে। আর পালন করবেন পরের দিন, হ্যাঁ, 1 মাঘ 15ই জানুয়ারি বৃহস্পতিবার 6টা 20 থেকে 9টা 57-র মধ্যে পালন করবেন। আর এই একাদশীটা প্রচন্ড মাহাত্ম্য। এর মাহাত্ম্য শ্রবণ করার পরে মনে হবে যে সত্যি আমি, মনে হয় যেন বারবার এই একাদশী আসুক। এত মাহাত্ম্য আছে। আর এই একাদশী আমি মাহাত্ম্য বলার আগে আমি তো 2-1টা প্রশ্ন নিই। তবে এবারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি যুবক ছেলে, যে প্রভু, আমার জীবনে 2025 সালে বিশেষ করে বহু পাপ কাজে লিপ্ত হয়েছি, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে। সে পাপের কথা আমি আপনাদের কাছে বলবো না। ও যে পাপের কথা বলছিল, তবে উনার মনে একটা ভয় যে আমি 2026 সালে যেন এরকম কোনো পাপ না করি। তখন আমি হাসতে হাসতে বললাম যে কেউ যদি পাপ করে, পাপের যে প্রবৃত্তি, এই জড়জগতে এমন কেউ নেই যে পাপ করেনি। পাপ সবাই করছে, কারো কম কারো বেশি, কেউ জ্ঞাতসারে কেউ অজ্ঞাতসারে পাপ করছে। অজ্ঞাতসারে পাপে খুব তাড়াতাড়ি ক্ষমা হয়ে যায়, কিন্তু জ্ঞাতসারে পাপের ক্ষমা হতে একটু দেরি লাগে। ঠিক আছে? তখন ছেলেটি খুব খুশি হলেন। শাস্ত্রে বারবার আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে তুমি যদি পাপ কাজ করো, সে পাপ কাজটা বন্ধ করো যখন তুমি জানতে পারবে সঙ্গে সঙ্গে। আর তার ফলে তুমি অনুশোচনা করো, আর পরবর্তীতে ওই পাপ কাজটা না করার সংকল্প গ্রহণ করো। তাহলে ভগবান তোমাকে খুব সহজে এই পাপ নষ্ট করে দেবে। ভগবদ গীতায় 9ম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। অপি চেত সুদূরাচার, তুমি যদি নিজেকে পাপীর থেকেও পাপী বলে মনে করো, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ, আমাকে যদি ভজনা করে তাহলে কি হবে? সাধুর এবং মন্তব্য সম্যং ব্যবস্থিত ঈশা, সে সাধু বলে পরিগণিত হয়ে যাবে। একটা উদাহরণ দিই। আপনি মনে করুন কোনো ড্রেনে আপনি পড়ে গেছেন, আর ড্রেনে তো কেমন নোংরা থাকে বুঝতে পারছেন। পুরা আপনার জামা কাপড় পুরা একদম মানে নোংরায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু আপনি যদি ফোয়ারার নিচে দাঁড়াবেন,
তাহলে ওই নোংরাগুলো খুব সহজে ধুয়ে যাবে। তাই কলিযুগের জন্য ফোয়ারা স্বরূপ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করা। এবং ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে কোনো চিন্তা করো না, তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব, ভগবানের কাছে শরণাগত হওয়াতে। তখন ছেলেটা শুনে খুব খুশি হলেন, হয়ে বললেন, প্রভু আমি কি করে শরণাগত হব? না, কলিযুগের জন্য শরণাগত হওয়ার একমাত্র উপায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করা। আরো উপায় আছে, খুব সুন্দর সুন্দর উপায়, সেগুলো আমি আপনাদেরকে মনে করছি বই খুলে খুলে দেখাবো। তাহলে আমাদের মনের যেসব সন্দেহ আছে সে সন্দেহগুলো খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে আমি বই খুলে দেখাবো। এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধ আছে, দেখতে পাচ্ছেন? ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকে সেখানে বলছেন, অঘগং ধুন্নন্তি কাৎসন নিরাহারমিবা ভাস্কর। বলছে অঘগম মানে হচ্ছে সমস্ত একদম পাপে পূর্ণ যদি কেউ থাকে। হ্যাঁ, উদাহরণ দিয়েছে কি, যদি মনে কোন কুয়াশায় পূর্ণ হলো, কিন্তু সূর্য উদয় হলে কি হয়, কুয়াশা আস্তে আস্তে কেটে যায়। ঠিক সেই রকম ভাবে যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে, হ্যাঁ, এই ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, কেউ যদি কোনো কারণে, হ্যাঁ, রেগে হোক, গালাগালি দিয়ে হোক, ভক্তি দিয়ে হোক, নামের কিছুটা অংশ উচ্চারণ করে হোক, কারণ নাম মনে করুন মধুমিতা, হ্যাঁ, কোনো মেয়ের নাম, তার মা তাকে বড় নাম বলতে পারে না, বলে মধু মধু বলে ডাকে। ভগবান বলছেন আমার একটা নাম তো মধুসূদন, সঙ্গে সঙ্গে ভগবান কান খাড়া করে শুনে, ও আমার নামটা করছে মনে হয়। সেই জন্য বলছেন, সাংকেতং পরিহাস্যং বাস্তবং হেলনম মে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষা অঘ হরং বিদু। হ্যাঁ, বলছেন অন্য কোনো বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস ছলে হোক। হ্যাঁ, আমাদের একজন মহারাজ বলছিলেন, একজন দোকান খুলেছে, বিড়ির দোকান, নাম দিয়েছে শ্রীকৃষ্ণ বিড়ি। হ্যাঁ, তা একজন ভদ্রলোক তার নাতিকে বলছে, বাবা তুই শ্রীকৃষ্ণ বিড়িটা নিবি, অন্য বিড়ি নিবি না, দেখবি শ্রীকৃষ্ণের একটা ছবি আছে আর লেখাও আছে শ্রীকৃষ্ণ বিড়ি, হ্যাঁ তুই ওটা নিবি। এই যে দুবার বললো মানে শ্রীকৃষ্ণর নাম, ও কৃপা পেয়ে গেল, নাতিও উচ্চারণ করলো, কৃপা পেয়ে গেল। দোকানদারও কে যাই বললো, দোকানদার বললো কি শ্রীকৃষ্ণ বিড়ি দেবো, হ্যাঁ, দোকানদার কৃপা পেয়ে গেল। আমি বললাম বাহ, খুব সুন্দর তো। তাই বলছেন অশ্রদ্ধার সঙ্গেই হোক আর শ্রদ্ধার সঙ্গেই হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সেই কথা স্বীকার করেছেন, এ আমার আপনার কথা নয়, মহাজনেরা বলেছেন। আর যদি মনে করবেন যে আমি এসব পারবো না, তা তুলসী মহারানীকে জল প্রদান করবেন। জল প্রদান করলে ও অজ্ঞাতসারে আমরা অনেক পাপ করছি না, যেতে যেতে কত পোকামাকড় মরছে, পা দিচ্ছি, হ্যাঁ, কত কি আমরা পাপ করে ফেলছি আর বলতে হবে না। হ্যাঁ, ঘরে মনে করুন অনেক পোকা হয়েছে হয়েছে এমন ওষুধ দিচ্ছেন, জমিতে অনেক ফসল কাটছে ওষুধ দিচ্ছেন, পাপ হচ্ছে। খালি তুলসী মহারানীকে জল দিয়ে প্রদক্ষিণ করবেন। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ
তানি তানি পনসন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি, জানতে অজান্তে যে পাপগুলো হচ্ছে, হ্যাঁ, চ পাপানি, যে পাপগুলো হয়েছে, তানি তানি সেই সমস্ত পাপ পনসন্তি নষ্ট হয়ে যাবে প্রদক্ষিণ পদে পদে, তোমাকে প্রদক্ষিণ করার ফলে। আর যদি বলেন প্রভু আমি পারবো না এসব করতে, হ্যাঁ, তাহলে আপনাকে একাদশী করতে হবে। একাদশীতে যেভাবে পাপ নষ্ট হয়, হ্যাঁ, অন্য কিছু তো হয় না। সেই জন্য ভাগবত পড়লে, গীতা পড়লে, চৈতন্য চৈতামৃত পড়লে, একাদশী করলে ওর জীবনের যত পাপ আছে সব একদম ধূলিসাৎ হয়ে যাবে। সেই জন্যে ভাগবতমে একদম সুন্দর করে বলে দিয়েছেন, বুঝেছেন? এত সুন্দরভাবে বলেছেন যে 12 স্কন্ধ 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী প্রচন্ড ভয়, মানে পরীক্ষিত মহারাজ প্রচন্ড ভয় পেয়ে গেছেন এই কলিযুগের অবস্থা দেখে, যে কলিযুগের মানুষরা কোনো মতে ভালো কাজে নেই, সব সময়ের জন্য পাপ কাজে লিপ্ত থাকে, পাপ কর্মে লিপ্ত থাকে, পাপ চিন্তায় লিপ্ত থাকে। তাদের উদ্ধারের উপায় কি? শাস্ত্রে বলছেন কলের দোষে নিদে রাজন। কলিযুগ হচ্ছে পাপের সমুদ্র, হ্যাঁ, অস্তি ই এক মহান গুণ, কিন্তু একটা মহান গুণ আছে কলিযুগে। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম বুঝেত। শুধু হরিনাম করার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের নামের এত মাহাত্ম, হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলছেন না, নাম নাম কারি বৌদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণ কালো, কোনো নিয়ম কারণ নেই। এই যে ভাগবতম দেখতে পাচ্ছেন, এটা 12 স্কন্ধ, আর এই 12 স্কন্ধে 13 অধ্যায় আছে, আর 23 নম্বর শ্লোকে এত সুন্দর বলছেন, ভাগবতমের লাস্ট শ্লোক, বুঝেছেন, ভাগবতমের শেষ শ্লোক। সেই জন্য ভাগবত যদি বাড়িতে রাখবেন, আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে, হ্যাঁ। সেজন্য ভাগবত যদি থাকে, চৈতন্য চৈতামৃত নেবেন, গীতা নেবেন, এই বইগুলো আপনাকে প্রচন্ডভাবে মুক্ত করবে। আর কলিযুগের জন্য যেহেতু আপনারা করতে চাইছেন না, কিনতে চাইছেন না, ওই জন্য মনে করছি নতুন বছরে আমি একটু ভালো রকম ডিসকাউন্ট দেব। যে কোনো বই নেবেন প্রচুর ডিসকাউন্ট পাবেন, কোনো অসুবিধে নেই। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন, হ্যাঁ, আপনাকে কিভাবে সাহায্য করে আপনার বাড়িতে বই পৌঁছে দেওয়া যায় সেটা আমি চিন্তা করছি। কারণ কলিযুগের মানুষ কোনো মতে বলছেন, একজন ভদ্রলোক একদম খুলে বলে দিলেন পরিষ্কারভাবে, বললেন প্রভু যদি অসুখ বিসুখ হয় আমার টাকা খরচা করতে কোনো মায়া লাগে না, তাতে আমার 50,000 1 লাখ টাকা খরচা হলে আমার কষ্ট হয় না, যদিও ভালো হয়ে বাড়িতে ফিরে আসে। হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন মারা গেলে সেখানে কিছু কম দামের জিনিস দিতে মন লাগে না, বেশি দামের দিতে ভালো লাগে। হ্যাঁ, কারো বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, যে কোনো কিছুতে। হ্যাঁ, ছেলের বই কিনতে যদি প্রভু আপনার প্রচুর টাকা লাগে, আমার ছেলে ডাক্তারি পড়ছে, এত টাকার বই লাগছে কল্পনার বাইরে, কিন্তু আপনার যখন বলেন যে এই গীতা নেন, তখনই আমি বলি 250 টাকা গীতা। চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, 4 খণ্ড, একটা খণ্ড এত মোটা, হ্যাঁ, আপনাকে কি বলবো, হ্যাঁ, দেখে বলে এত দাম। বলছে প্রভু, হ্যাঁ, ভদ্রলোক বলছেন যে আমি আপনাদের বই দেখেছি, এই যে চৈতন্য চরিতামৃত, এই এত মোটা মোটা বইয়ের থেকেও একবার মোটা আছে, 3টে খণ্ড 4টে খণ্ড। বলছে এই বইগুলো প্রভু আমার ছেলের ডাক্তারির বই, এরকম পাতাও পাই না, ছবি পাই না, এই বইগুলোর যে দাম আর আপনাদের বইয়ের দাম এত কম,
তবু কিনতে গেলে মনে হয় এত বেশি দাম। আমি বললাম এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কারণ আমরা দেহ কেন্দ্রিক যেগুলো লাগে, এই ডাক্তার দেখানো, আত্মীয় স্বজনকে দেখানো, ছেলের পড়ানো, এগুলোকে বেশি গুরুত্ব দিই। কিন্তু মৃত্যুর সময় এগুলো একটা কিচ্ছু যাবে না। মৃত্যুর সময় যেগুলো যাবে, যেগুলো আপনাকে বৃদ্ধকালেও দেখবে, সেইগুলো আমরা চেষ্টা করি না। তখন উনি বলছেন যে এটা কেন যে করি আমি জানি না। আমি নিজেও, ভদ্রলোক বলছে, আমি নিজেও আপনাদের ভাগবতের দাম বললাম যে 8,500 টাকা। আমি বললাম যে আর একটু কম দেন, হ্যাঁ আর একটু কম করলে নেব। হ্যাঁ, তারপরে যখন আপনারা বললেন এরকম সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে, তখন আমি চিন্তা করলাম যে অল্প টাকার জন্য কি আছে, এটা তো আমার ছেলে নাতি সবাই পড়বে। আর ডাক্তারি বইটা তো ছেলে ডাক্তারি পাস করলে সব গেল, আর কিছু কাজে লাগবে না। কাগজের দরে বিক্রি করতে হবে, তার মনে হবে ঘরের জঞ্জালগুলোকে পরিষ্কার কর। তাই এত গুরুত্বপূর্ণ জিনিস বুঝেও করি না। আমি বললাম এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। এটা তো আত্মা কেন্দ্রিক, মন কেন্দ্রিক, আর ওটা দেহ কেন্দ্রিক। সেই জন্য সেনে ভাগবতমের একবারে সর্বশেষ শ্লোক 13 অধ্যায় 23 নম্বর শ্লোক কি বলছে দেখুন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ পুনঃসনম। মানে নাম সংকীর্তন যদি করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সর্ব পাপ পুনঃসনম, সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আর প্রণাম দুঃখ সমন, প্রণাম করলে সমস্ত দুঃখ নষ্ট হয়ে যাবে। তম নমামি হরিম পরম, সেই হরিকে আমি প্রণাম নিবেদন করি। আর সেই হরি সম্বন্ধীয় বই হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত। তাই আমি আশা করব আপনারা চৈতন্য চৈতামৃত, গীতা, ভাগবত নেওয়ার চেষ্টা করুন। এখন আমি ষট্টিলা একাদশীর মাহাত্ম্য বলবো, মন দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে? খুব আনন্দ পাবেন। হ্যাঁ, সেই জন্যে এই যে পাপ থেকে যে নষ্ট হয়, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি না। সেই জন্য ষট্টিলার একাদশী আমরা শ্রবণ করে খুব আনন্দ পাব। মাঘ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি সম্বন্ধে জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়েছেন। আনন্দ পেয়ে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, হে রাজন, এই একাদশীর নাম ষট্টিলা একাদশী। এক সময় দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন। দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন যে মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মাদির দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। হ্যাঁ, অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। মানে সহজ সরলভাবে পাপ থেকে কি করে উদ্ধার হবো। হ্যাঁ, বুঝেছেন? কোথা থেকে? পাপ করলে কোথায় যাবে? নরকে যাবে। পুণ্য করলে কোথায় যাবে? স্বর্গে যাবে। যখন আমরা বলি দেখি, হ্যাঁ, অনেকে বিশ্বাস করুক না করুক, যখন স্বর্গের কথা বলি উঁচু দিকে তাকায়, আর যখন নরকের কথা বলি নিচে দিকে তাকায়। কারণ নরকটার নিচেই অবস্থিত। পঞ্চম স্কন্ধ আছে, হ্যাঁ, পাতালের কোন জায়গায় নরক অবস্থিত, আর স্বর্গ উপরের দিকে আছে। হ্যাঁ, একজন ভদ্রলোক বলছেন আমি এসব বিশ্বাস করি না। তখন আমি হাসতে হাসতে বললাম যে পূর্ণিমা রাত্রে যদি একটা গোটানো মানে গুটিয়ে থাকে একটা দড়ি, এরকম মানে গোল হয়ে থাকে, আপনি কি বলে মনে করবেন?
তখন ভদ্রলোক সরল ভাই বলেই দিলেন, আমি সাপ বলে মনে করব। আমি বললাম, তাহলে সাপ বলে একটা বস্তু জগতে আছে কি নেই? ও যে আছে। আমি ওই বস্তুটা এরকম গুটানো অবস্থায় থাকে কি না থাকে? ওই থাকে। আমি আপনার কথা অন্য কিছু কেন মনে এলো না? সাপ বলে কেন মনে হলো? বলে সাপ বলে একটা বস্তু আছে বলে মনে হলো। আমি ঠিক সেরকম নরক আছে বলে আমাদের বলি। যখন দুঃখ পায়, খুব কষ্ট পায়, হ্যাঁ, হসপিটালে গেছে, এ কাটা ও কাটা, এখানে পুঁজ, এখানে রক্ত, এখানে পড়ে আছে, তখন দেখবেন যে ফিরে আসে, সে বলে, ওরে ভাই, যেন মনে হচ্ছে নরকে গিয়েছিলাম রে। আর যখন খুব ভালো খাওয়া দাওয়া করে আনন্দ থাকে, তখন কি বলে মনে করে? স্বর্গ সুখ পেলাম রে। তাহলে স্বর্গে একটা সুখ আছে আর নরকে কষ্ট আছে, এটা আমরা বলি এবং আমরা সেটা জানি। হ্যাঁ, স্বপ্ন দেখলে আমরা বলি, যদি স্বপ্নকে ভাব কাকে যদি স্বপ্নে বাঘ খেতে আসছে, হ্যাঁ, তখন ও যদি বাঘ বলে বস্তু না জানে, বাঘ কথাটা বলবে? জানে বলেই বলবে। হ্যাঁ, ঠিক সেরকমভাবে নরক আছে, স্বর্গ আছে। তখন মাস্টারমশাই এত খুশি হয়েছে শুনে, আমার থেকে অনেক বই নিয়েছিলেন। হ্যাঁ, তা সেরকমভাবে নরক আছে। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটা গোপনীয় উত্তর বিষয়ে আমাকে প্রশ্ন করেছো। কেন এই প্রশ্নটা সবার মনেই জাগে, তাই না? সেজন্য মানে পুলস্ত ঋষি খুব খুশি হয়েছে দালব্য ঋষির প্রতি। বলছেন, খুব উত্তম প্রশ্ন করেছেন আপনি। বলার পরে উত্তর দিচ্ছে, মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম উচ্চারণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, কারণ এই একাদশীটা মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী, সর্তিলা একাদশীটা। হ্যাঁ, সেটা কৃষ্ণ নামের খুব মাহাত্ম আছে। আমাদের সবসময় যেন কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে না, আমাদের সমস্ত পাপ, সমস্ত সংসার সবকিছু দূর হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি বিশ্বাস সহকারে শুধু করি। রাত্রিতে অর্চনার্থে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা পবিত্রের দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। হ্যাঁ, অর্ঘ্য মানে ওই গুবাক মানে সুপারি। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ, কৃপালু স্তন গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমাদের প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদির দ্বারা কালো তিল অত্যন্ত শুভ। আমরা দেখেছি তর্পণ করলে কালো তিল ব্যবহার করে। এ দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তাও তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার হ্যাঁ বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীটার নাম সর্তিলা একাদশী। মানে তিলের খুব মাহাত্ম আছে, সোজা কথা। হ্যাঁ, মানে তিল দিয়ে বিশেষ করে তর্পণে খুব কাজে লাগে। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ করতেন, দেব পূজা পরায়ণ ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বুঝেছেন? মানে এই কাহিনীটা কে বলছেন? মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বলছেন। আর বলতে গিয়ে কৃষ্ণ বলছেন যে, মহারাজ যুধিষ্ঠির, আমি আগে একটা কাহিনী নারদ মুনিকে বলেছিলাম, সেই কাহিনীটাও তোমাকে বলছি, তুমি শোনো। হ্যাঁ, বুঝেছেন? সেই কাহিনীটাও আপনাকে আমি বলছি, আপনি শুনুন। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ
বললেন। হ্যাঁ, তো সেই কাহিনীটা বলছেন যে একজন ব্রাহ্মণী ছিল, সে প্রতিদিন খুব সুন্দর ভাবে ব্রত অনুষ্ঠান করতেন, তারপরে দেবতাদের উপাসনা করতেন, মানে খুব সুন্দরভাবে সবকিছু করতেন। আর সেই ব্রাহ্মণী মহাসতী ছিলেন। কখনো সে কিন্তু কোনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। তখন ভগবান কৃষ্ণ বলছেন নারদকে যে আমি একদিন চিন্তা করে ওই মহিলার কাছে গেলাম কাপালিক রূপ ধারণ করে। হ্যাঁ, বুঝলেন, কাপালিক রূপ, একদম সিঁদুরে, হ্যাঁ, কপালে ভর্তি করে দিলাম, মাথায় একটা পাগড়ি বাঁধলাম, বেঁধে আমি গেলাম, হ্যাঁ, তার কাছে। আর গিয়ে তার কাছে আমি ভিক্ষা প্রার্থনা করলাম। আর আমাকে উনি দেখে বলছেন কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আমাকে বলো। আমি তখন বললাম হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে একটা মাটির ঢেলা আমাকে দিয়ে দিল আমার পাত্রে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেছে। আর সেখানে গিয়ে দেখছে যে ওখানে কোনো খাবার নেই, কোনো খাবার নেই, পুরা গৃহশূন্য। দেখে তো একদম প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখন এই জনার্দন আমার গিয়ে কিছু দেখছি না কেন, এইভাবে তিনি খুব অনুতাপ করছেন। হে নারদ, তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো। মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতারা আসবে তোমায় দেখতে। তুমি কোনো মতে ঘর খুলবে না। তুমি বলবে যে শর্তিলা একাদশী যে ব্রত, সেই ব্রতের ফল আমাকে অর্পণ করলে আমি খুলব। তখন দেবপত্নীরা শুনে কেউ দিতে চাইছে না। তাহলে একজন বললেন হ্যাঁ আমি দেব। তাই শর্তিলা ব্রতের ফল, হ্যাঁ, যখন তাকে প্রদান করা হলো, সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। হ্যাঁ, এবং দরজা খুলতেই দেবপত্নীরা তাকে দর্শন করে খুব বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? বলুন বলুন মাতাজি, কি প্রশ্ন? উনি বলছেন আমি যদি 2-3টে বই নিই আমাকে ডিসকাউন্ট দেবেন? আমি দেব, কোনো অসুবিধে নেই, আপনি গ্রহণ করুন, খুব আনন্দ পাবেন। বলুন আপনার কি প্রশ্ন? উনি বলছেন আমি এই নতুন বছর থেকে যদি একাদশী শুরু করি হবে? হ্যাঁ, একাদশী করার জন্য কোনো নিয়ম কানুন নেই, ঠিক আছে? যে কোনো মাসে যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। তবে সব থেকে সৌভাগ্যবান যে এই 2026 সালের প্রথম একাদশী শর্তিলা একাদশী, এই একাদশী থেকে শুরু করুন। আপনার মনে হবে যে আমি নতুন বছরে নতুন ফার্স্ট একাদশী থেকে আমি এই একাদশী শুরু করলাম, তখন খুব খুশি।
ঠিক আছে, খুব আনন্দ পেলাম। করুন, বলুন আপনার কি প্রশ্ন? উনার প্রশ্ন হচ্ছে যে আমি নতুন বছরে কি সংকল্প নেব, কিভাবে কি করব। সাধারণত নতুন বছরে আপনি এটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু আমার এই বছরে আমি যেন ভালোভাবে চলতে পারি, মানে সৎভাবে চলতে পারি, অসৎ সঙ্গ যেন না হয়, আমি যেন হরিনাম করতে পারি, পারমার্থিক যত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো আমি ভালোভাবে করতে পারি, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত গ্রন্থগুলো পড়তে পারি, পর উপকারতে আমি যেন লাগি, আমি যেন কখনো পরের দোষ না দেখি, সবসময় গুণ দর্শন করি। আর সত্যি কথা বলতে কি, যে অপরকে সাহায্য করে ভগবান তাকে আবার সাহায্য করে। সেই জন্য আপনি বলবেন যে আমি সবাইকে সাহায্য করে বলতে কি পারমার্থিক দিকে সাহায্য করবেন। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ, এইভাবে সাহায্য করুন। নাহলে অনেকে মনে করে বোধহয় বাবু একটু খাবার দিয়ে সাহায্য করি, পোশাক দিয়ে না, পারমার্থিক জ্ঞান দিয়ে সাহায্য করুন। তাকে একটা গীতা দান করুন বা ছোট কিছু বই দান করুন, সব থেকে ভালো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলুন। উনার প্রশ্ন হচ্ছে যে আমি বাড়িতে সবাইকে নিয়ে একাদশী করতে পারছি না, এটাই মনে উনার দুঃখ। আরে বাবা, সবাই তার কর্মফল অনুযায়ী চলে। মানব জীবনটা যে পেয়েছি এইটাতেই একমাত্র কর্মফল নাশ করা যায়। অন্য কোনো জননে মানে জনিতে মানে জীবন ধারণ করলে সেখানে কর্মফল আপনি নাশ করতে পারবেন না। একটা পশু জন্ম পান, একটা বৃক্ষ জন্ম পান, কোনো জন্মে পারবেন না। এই মনুষ্য জন্মে আপনি আপনার বুদ্ধি দিয়ে সাধুসঙ্গ করে গীতা ভাগবত পড়ে এই মানে পারমার্থিক পথে আপনি অগ্রসর হতে পারবেন, আর বহু বহু জন্মের পাপ কর্মের ফলগুলো আপনি নষ্ট করতে পারবেন। এটা অন্য কোনো জীবনে পারবেন না। সেই জন্যে আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ করছি, সকলে আনন্দে হরিনাম করুন, পাপ থেকে মুক্ত থাকুন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ুন, আর সাধু সঙ্গ করুন, তাহলে খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।